গত 18 ডিসেম্বর দেশের স্বনামধন্য একটি প্রাইভেট ভার্সিটিতে অনেকটাই গোপনে কনসার্ট করেন আতিফ আসলাম। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশেরই এক বিয়ে বাড়িতে গান গেয়ে স্টেজ মাতালেন লাখো তরুণীর ক্রাশ পাকিস্তানি এই গায়ক, যাকে এক নজর দেখতে, যার গান একবার শুনতে হাজার হাজার টাকা খরচ করেন ভক্তরা, সেই আতিফ কিনা গান করছেন গায়ে হলুদের এক ঘরোয়া অনুষ্ঠানে। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক গায়ে হলুদের অনুষ্ঠানে তার ব্যান্ড দল নিয়ে গান গাইছেন আতিফ, আর তার গানের তালে কাপল ডান্স করছেন বরকনে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। ব্যাস, ক্ষোভে ফেটে পড়েন আতিফের ভক্তরা। আতিফের মতো এমন বড় মাপের একজন শিল্পী কিনা গাইছেন এমন ঘরোয়া প্রোগ্রামে সস্তা শিল্পীদের মতো। আতিফের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ দেখে রীতিমতোই হতাশ ও বিরক্ত তার ভক্তরা। ছিছি পড়ে গেছে মিডিয়া পাড়ায়। শেষ পর্যন্ত টাকার কাছে কিনা বিক্রি হয়ে গেল আতিফ আসলাম। সেই পোস্টের কমেন্টে দেখা যায় ভক্তদের জ্বালাময়ী সব কমেন্ট। একজন লিখেছেন, আতিফের দিন এতই খারাপ হয়ে গেল যে বিয়ে বাড়িতেও যাত্রাপালার শিল্পীদের মতো গান গাচ্ছে। একজন লিখেছেন, দেশে যাওয়ার বিমান ভাড়া নাই তাই খ্যাপ মারা শুরু করেছে। একজন তো লিখেছেন, আতিফকে তার ছেলের মুসলমানিতে ডাকবেন গান গাইতে। ভাইটার টাকার বড়ই অভাব পড়েছে, টাকা মানুষকে এত নিচে নামিয়ে দেয়। নিরাপত্তার কারণে বাংলাদেশে 13 ডিসেম্বর তার কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর এভাবেই গোপনে এই শিল্পী ঢাকার বিভিন্ন জায়গায় প্রাইভেট শো করছেন এমনটাই শোনা যায়। তবে আতিফের প্রাইভেট এই কনসার্টগুলো কারা আয়োজন করছে এ বিষয়ে কিছু জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।